আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব আন্তর্জাতিক বাংলা সংবাদের শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। ইসরায়েলের ভূখণ্ড ধ্বংস করে দিয়েছে ইরান। হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মিসাইল ছুড়ে নেতানিয়াহু সহ পুরো ইসরায়েলকে ধ্বংস করে দিয়েছে। শুরুতেই শুনুন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। জবাব দিচ্ছে ইরান, ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। আরও থাকছে ইরানের হামলার ভয়ে দেশ ছেড়েছেন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সহ বাংকারে নেতানিয়াহু। আরও জানিয়ে দিব ইরানের 100 ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের সহায়তা যুক্তরাষ্ট্রেও। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের 2 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জবাব দিচ্ছে ইরান, ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইসরায়েলের হামলার জবাব দিচ্ছে ইরান। কিছুক্ষণ আগে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে। খবর বিবিসি ও আল জাজিরা রয়টার্সের। ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গা যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়া শুরু হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিব শহরে অন্তত 5 জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিবিসি জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিব শহরে অন্তত 5 জন আহত হয়েছে। ইসরায়েলের ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস বরাত দিয়ে জানানো হয়েছে 5 জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলের তেল আবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে। তেল আবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে। তেল আবিবে আকাশে ধোঁয়ার কুণ্ডালি দেখা গেছে। ইসরায়েলে 2টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। সেই সঙ্গে যুদ্ধবিমানের একজন পাইলটকেও আটকে দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। ইরানের হামলায় ভয়ে দেশ ছেড়েছে নেতানিয়াহু। ইরানে ভয়াবহ হামলা করছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রতিশোধের হুমকি দিয়েছেন তেহরান। এবার সেই ভয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। খবর ইরান নিউজের। ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় 2টি যুদ্ধবিমান তার বিমানের সঙ্গে ছায়াসঙ্গীর মতো রয়েছে এবং সেটি ইসরায়েলের অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে। পরবর্তী চ্যানেল 12 জানিয়েছে সেই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। শুক্রবার ইসরায়েলি রাজধানী তেহরান সহ ইরানের একাধিক শহরে ব্যাপক সামরিক হামলা চালায়। এসব হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকির, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি, খাতাম আল আনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের সামরিক বাহিনীর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এ লক্ষ্যভিত্তিক হত্যা ও আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হামলাকে চমৎকার হিসাবে প্রকাশ করেছেন এবং বলছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনও একটা চুক্তির সুযোগ আছে, না হলে দেশের অস্তিত্বই শেষ হয়ে যাবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীসহ বাংকারে নেতানিয়াহু। তেল আবিব সহ বিভিন্ন শহরে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার রাতে এই হামলার সময় বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদুত সহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে রয়েছেন নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরা। ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে CNN।
ওই কর্মকর্তা সিএনএনকে বলছেন, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে যান। সঙ্গী হন প্রতিরক্ষামন্ত্রীরাও। তারা সেখানে বসে সামগ্রিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু অন্যান্য মন্ত্রীদের সঙ্গে ইরানের মিসাইল হামলার জবাব নিয়ে আলোচনা করছেন। কিভাবে হামলার জবাব দেওয়া হবে এ ব্যাপারে তাদের মধ্যে কথাবার্তা চলছে। 13 জুন ভোরে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েল এই হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে। ইসরায়েল এই অভিযানকে বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি সামরিক ব্যক্তি এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে বলে জানা গেছে। ইরানে 100 ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের সহায়তায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের আক্রমণের জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে দেশটির সামরিক ও বিমান ঘাঁটিগুলোতে একযোগে এই হামলা চালানো হয়েছে। এর আগে এর হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শুক্রবার রাতে এই হামলা চালানোর কথা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলছে, ট্রু প্রমিস 3 নামে এই অভিযান শুরু করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইরান 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেগুলো বেশিরভাগ তারা ঠেকিয়েছে। যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তা বরাতে রয়টার্স বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইসরায়েলকে সহায়তা করছে। ভূমিতে স্থাপিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মাধ্যমেই এগুলো ভূপাতিত করা হয়েছে। এখনও যুদ্ধবিমান কিংবা যুদ্ধজাহাজের সহায়তা নেওয়া হয়নি। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, অন্তত 2টি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশ সীমানায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে এই দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রয়টার্স জানিয়েছে, জাতিসংঘে ইরানের প্রতিনিধি বলছে, ইসরায়েলি হামলায় জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সহ 78 জন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন 320 জন, যাদের বেশিরভাগ বেসামরিক ব্যক্তি। 13 জুন ভোরে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েল এই হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে। ইসরায়েলের 2 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের। নিজেদের আকাশসীমায় দখলদার ইসরায়েলের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা ইরান নিউজ 13 জুন স্থানীয় সময় সন্ধ্যায় এ তথ্য জানায়। তারা বলছে, ইরানের ভেতরে ইসরায়েলের অন্তত 2টি বিমান ভূপাতিত করা হয়েছে। শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এরপর সারাদিন দেশটিতে তাদের হামলা চলে। ইসরায়েলি হামলার পর রাতের দিকে তাদের লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান, যেগুলো দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বিভিন্ন জায়গায় আঘাত এনেছে। মিসাইল হামলায় আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও জানিয়েছেন, ইসরায়েলের ইরানের এসে হামলা চালিয়ে আবার চলে যাবে, এমনটি আর হতে দেয়া যাবে না। ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে। টিভিতে তিনি এমন ভাষণ দেওয়ার কিছু সময় পরই ইসরায়েলে হামলা চালানো শুরু করে ইরানের সেনারা।